আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y মাইনাস 16 ইকুয়াল টু 0 বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। মানে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, আরেকটা বিন্দু দিয়ে দিছে, বলছে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থিত। এইরকম বৃত্তের সাপেক্ষে অবস্থান বলতে বোঝানো হয় কোথায় অবস্থিত, বৃত্তের ভেতরে অবস্থিত নাকি বৃত্তের বাহিরে অবস্থিত নাকি বৃত্তের উপরে অবস্থিত। তো সেটা নির্ণয় কিভাবে আমরা করতে পারি, তো লিখবো, দেওয়া আছে। আগে সমীকরণটা তো লিখতেই হবে, তো আমরা সমীকরণটা আগে লিখে নিই, তারপরে আমরা খুব সহজে বুঝে যাব ইনশাআল্লাহ। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y মাইনাস 16 ইকুয়াল টু 0। তো আমাদের যেটা দেওয়া আছে সেটাই আমাদের ডান সাইডে কিন্তু শূন্যই আছে, মানে আমাদের এক সাইডে শূন্য থাকা লাগবে আর অন্য সাইডে সব বাকি সব থাকবে। যদি না থাকে সেই রকম বানাইয়া তারপর নাম্বারিং দিয়ে, ঠিক আছে, নাম্বার দিলাম 1 নাম্বার, যেহেতু এখানে আমাদের এক সাইডে শূন্য আছে আর বাকি পুরো সাইডে হলো পুরো মানটা আছে। মাঝে মধ্যে হয় কি এই ধ্রুব সংখ্যাটা এই পাশে দিয়ে দেয়, সেটাকে আমাদের বাম পাশে নিয়ে নিতে হয়, তারপরে নাম্বারিং করতে হয়। তো আমরা এখানে 1 নাম্বার দিলাম, তারপর দেখবো 1 নং সমীকরণের বা 1 নং সমীকরণেরই সমীকরণের বাম অংশে, বাম অংশ বলতে যেই অংশে আমার পুরো রাশিটা আছে, এক কথায় বাম অংশে যেই বিন্দুর অবস্থান নির্ণয় করবো সেই বিন্দুটা বসাবো। 1 2 বিন্দু বসিয়ে পাই, বিন্দু বসিয়ে পাই, বসিয়ে পাই। তো আমরা এই যে বাকি যে অংশটা আছে সেখানে আমরা কি বসাবো, 1 2 বিন্দু বসাবো, মানে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 2 বসাবো। এক্স এর জায়গায় 1 বসাইলে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার এর জায়গায় ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাহলে হবে 2 স্কোয়ার। তারপর মাইনাস আছে, তো 5 ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত 1, মানে এক্স এর জায়গায় ভুজের মান, ওয়াই এর জায়গায় কোটির মান বসাইতে হবে। তারপর মাইনাস দিয়ে 3 ওয়াই, ওয়াই এর জায়গায় কত 2, তারপর মাইনাস 6। এখানে কোনো ইকুয়াল টিকুয়াল নাই, ঠিক আছে, শুধু বাম অংশটা লিখছি, এই জন্য এখানে ইকুয়াল দিয়ে লিখছি। এখানে 1, এখানে হলো 4, এখানে 5, এখানে 6, এখানে 60, মাইনাস 60 তাই। তো এখানে ক্যালকুলেশন করলে কত হয় আমরা দেখি, ক্যালকুলেশন করলে কত হয় খেয়াল করে দেখো। এখানে হবে 5 প্লাস 5 আর মাইনাস 5 বাদ, তাহলে এখানে হইতেছে মাইনাস 22, মানে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট, তাই না, ঋণাত্মক, সহজভাবে ঋণাত্মক যা শূন্য থেকে ছোট। দেখব এক কথায় আমাদের ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো বিন্দুর অবস্থানটা ভেতরে আছে। কি অবস্থায় থাকবে দেখব, যেহেতু যেহেতু বিন্দুটির মান, বিন্দুটির মান প্রদত্ত সমীকরণে ঋণাত্মক বা প্রদত্ত সমীকরণে বিন্দুটির মানের জন্য বা বিন্দুটির জন্য মান ঋণাত্মক, সেভাবে লিখতে, বিন্দুটির মান, বিন্দুটির মান না, প্রদত্ত সমীকরণের মান বিন্দুটির জন্য। যেইভাবে ভাষাটা সুন্দর হয় তুমি নিজেই দেখবা, সমীকরণটির, যেহেতু সমীকরণটির বাম অংশের মান, বাম অংশের মান উক্ত বিন্দুটির জন্য, উক্ত বিন্দুটির জন্য জন্য ঋণাত্মক। সুতরাং বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত, সুতরাং বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। তার মানে যখন ঋণাত্মক হবে তখন বিন্দু হবে বৃত্তের ভিতরে, তাহলে যদি ধনাত্মক হয়, ধনাত্মক হলে বৃত্তের বাহিরে, আর যদি শূন্যই হয়ে যায়, শূন্য হলে বৃত্তের উপরে। এটা মনে রাখতে হবে, যদি ঋণাত্মক হয়, মানটা যদি হয় ঋণাত্মক,
ঋণাত্মক হইলে বৃত্তের কোথায়? বৃত্তের ভেতর, বৃত্তের ভিতর। তারপরে যদি আমাদের এখানে আমাদের অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের প্রশ্নের বাহিরের অংশ। যদি আমাদের এক কথায় শূন্য হয়, শূন্য হয় তাহলে বৃত্তের উপরে, এবং যদি ধনাত্মক হয়, ধনাত্মক হইলে বৃত্তের বাহিরে। তো এই কয়টা মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা তোমাদের ক নাম্বারে অথবা এমসিকিউতে আসার প্রবল সম্ভাবনা থাকে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো, এবং এই যে নিচে যেটা দিছি এটা তোমরা একদম মুখস্থ করে রেখে দিছো, যাতে পরবর্তী অঙ্কে তোমরা এটা ব্যবহার করতে পারো। আমাদের এই প্রশ্নটা হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের সাপেক্ষে -1 বিন্দুর অবস্থান নির্ণয় করো। আগের অঙ্কের প্রশ্ন একদম, তো আমরা আগের মতো করে ফেলি, তারপরে অবস্থানটা নির্ণয় করি। দেখবো দেওয়া আছে যে সমীকরণটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু ডান সাইডে শূন্য আছে, তাহলে এটাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, এটাকে 1 নাম্বার দিলাম। দেখবো 1 নং এর বাম অংশে যেই বিন্দুটা, সেই বিন্দুটা কত? -1 বিন্দু বসিয়ে পাই, বিন্দুটি বসিয়ে পাই। তো বসায় পাই, দেখি কি পাই, ইকুয়াল টু এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায়ও -1, তাহলে -1 স্কোয়ার, ওয়াই এর জায়গায় -1 স্কোয়ার, তাহলে -8, এক্স এর জায়গায় -1 প্লাস 7, ওয়াই এর জায়গায় -1, তারপর -3, তাহলে -1 কে স্কোয়ার করলে 1, তারপর প্লাস -1 কে স্কোয়ার করলে 1, এই মাইনাস মিলে প্লাস 8 হয়ে যাবে। -1 আর 7 গুণ করলে -7, এখানে -3। তো এখানে আমরা দেখতে পাই এখানে এতটুকু 10 আর এতটুকু -10, তার মানে ফলাফলটা আসতেছে 0 লিখব। সুতরাং দেখা যায় সমীকরণের বাম অংশে -1 বিন্দু বসিয়ে ফলাফল শূন্য হয়, ফলাফল শূন্য হয়। আর ফলাফল যদি শূন্য হয় তাহলে আমাদের বিন্দুটা কোথায় অবস্থিত? সুতরাং বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত। আমরা বলছিলাম যদি ঋণাত্মক হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত, যদি শূন্য হয় তাহলে বৃত্তের উপরে অবস্থিত, আর যদি ধনাত্মক হয় তাহলে বৃত্তের বাহিরে অবস্থিত। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান খুব সহজে বুঝতে পারছো।